পুজোর ঠিক আগে যখন রাজ্যের সর্বত্র উৎসবের প্রস্তুতি তুঙ্গে, তখন সম্পূর্ণ ভিন্ন চিত্র ধরা পড়ল মালদার হরিশ্চন্দ্রপুরে। শাসক দল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত। আতঙ্কে মানুষ ঘর থেকে বেরোচ্ছে না, দোকানপাট বন্ধ, ব্যবসায়িক পরিবেশও স্তব্ধ, রাস্তাঘাট শুনশান। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন নতুন করে রূপ নেয় মঙ্গলবার রাতে। অভিযোগ, তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের ঘনিষ্ঠ অনুগামীরা ব্লক সংগঠনের রদবদলের পর ক্ষমতা প্রতিষ্ঠা করতে গিয়ে সহকর্মী ও জেলা পরিষদের সদস্য বুলবুল খানের ঘনিষ্ঠ দুই নেতার বাড়ি এবং দোকানে হামলা চালায়। অভিযোগের তীর সরাসরি মন্ত্রীর ভাই জম্মু রহমানের দিকে। এই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে হরিশ্চন্দ্রপুর। বুলবুল ঘনিষ্ঠরা জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। সাধারণ মানুষের যাতায়াতে তৈরি হয় অসুবিধে। রাস্তায় থমকে যায় স্কুল বাস, অফিসগামী যান, অ্যাম্বুলেন্সও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের ব্লক সংগঠনের সাম্প্রতিক রদবদলে মন্ত্রী ঘনিষ্ঠরা একাধিক পদ পেয়ে যান। সেই পদ বন্টন ঘিরেই বুলবুল খান গোষ্ঠী অসন্তুষ্ট হয়। সেই অসন্তোষ মঙ্গলবার রাতে রূপ নেয় সংঘর্ষে। রাত থেকে বুলবুল অনুগামীরা বিভিন্ন গ্রাম থেকে সদরে জমায়েত করতে শুরু করে। আশঙ্কা বাড়তেই হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে র্যাফ ও বিশাল বাহিনী মোতায়েন করা হয়। এখনও রাস্তায় চলছে পুলিশি টহল। অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান চলছে বিভিন্ন এলাকায়। দুর্গাপুজো আসতে আর মাত্র কটা দিন বাকি। এই সময়টাই সাধারণত জেলার ব্যবসার জন্য সবচেয়ে লাভজনক সময়, কিন্তু হরিশ্চন্দ্রপুর সদরে সেই দৃশ্যের দেখা নেই। অধিকাংশ দোকানপাট বন্ধ। যারা দোকান খোলার সাহস দেখিয়েছেন তাদেরও ক্রেতা নেই বললেই চলে। একই অভিযোগ মিষ্টির দোকান, ইলেকট্রনিক্স শোরুম, বইয়ের দোকান, এমনকি ওষুধের দোকানেও। আমাদের এখানে খুব দেখে আছি, অশান্তি জিনিসে আছি, আতঙ্কিত আছি। যাতে এই যে এখন দোকানপাট বন্ধ করা, আমরা যে বাইরে থেকে আসছি, কোনো মানুষের বাইরে থেকে আসছে বৈরাগী প্রথা, ওরা খুব আতঙ্কিত আছে। যাতে আমরা চাইছি যে আমাদের ঘোষণা করে যাতে শান্তিটা ফিরে আসুক, সবাই শান্তিতে থাকুক। ওরা যে এত গণ্ডগোল করছে, মানুষ শান্তিতে থাকবে কোথায় হবে? এবার ওদের গণ্ডগোলের জন্য আমরা চাপে পড়ে আছি, আমাদের ভয় লাগছে। আমরা যে কী করে চলবো, এখানে কী করে আসবো, যাওয়া আসা করবো। এই বিষয়ে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বুলবুল ঘনিষ্ঠ শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব ঘোষ। এমন হরিশ্চন্দ্রপুরের অবস্থা এখন হয়ে আছে, মানুষ এমন আতঙ্কে আছে যে মানুষ দোকানপাট খোলার জন্য তাদেরকে ভাবতে হচ্ছে। মানুষ দোকানদাররা ফোন করছেন আমাদেরকে যে দাদা দোকান খুলতে পারবো কি না। আমরা জবাব দিতে পারছি না। আমরা তৃণমূলের কর্মী হিসাবে মানুষকে জবাব দিতে পারছি না। এরা এমনভাবে হরিশ্চন্দ্রপুরটাকে আতঙ্কে রেখেছে। আর এখন কোন জায়গায় অভিযোগ করা হবে? আমি আজকে মালদায় এসেছি, আমাদের মিটিংও আছে এবং আমাদের জেলা নেতৃত্বকে আমি ফোনে তো যা জানানোর সব জানিয়েছি। লিখিতভাবে আমি কমপ্লেন আমাদের চেয়ারম্যান এবং জেলা সভাপতিদেরকে আমি জানাবো। অন্যদিকে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান কি জানিয়েছেন শুনে নেব। গ্রামবাসীদের কাছে একটাই বার্তা থাকবে, আতঙ্কের কোনো কারণ নেই। আপনারা সবাই নর্মাল জীবনযাপন করেন। শান্ত হরিশ্চন্দ্রপুর ছিল, হরিশ্চন্দ্রপুর শান্তই থাকবে। যে বা যারা হরিশ্চন্দ্রপুরকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, অশান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। এটুকু আপনারা নিশ্চিন্ত থাকেন। যেমন নর্মাল জীবনযাপন করছিলেন তেমন নর্মাল জীবনযাপন করুন। আমি ঠিক জানি না এখানে কে বা কারা জড়িত আছে, তবে মন্ত্রীর ভাই হোক আর মন্ত্রী হোক আর যেই হোক না কেন, যারা এই সমস্ত কাজের সঙ্গে জড়িত থাকবে তাদেরকে প্রশাসন বরদাস্ত করবে না, দলও তাদেরকে কোনো আশ্রয় দেবে না। এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছে বিজেপি। সাধারণ মানুষরা এমন আতঙ্কিত অবস্থায় আছে যে বাড়ি থেকে বেরাতে পারছে না, শুধুমাত্র একই দলের দুটো গোষ্ঠীর জন্য। এটা যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে রাজনৈতিকভাবে কিন্তু বিজেপি আর বসে থাকবে না। বিজেপি কিন্তু প্রশাসন এবং এই তৃণমূলের যারা গোষ্ঠীতে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু হরিশ্চন্দ্রপুরের রাস্তায় নেমে আন্দোলন করবে। আমরা চাচ্ছি প্রশাসনের শুভবুদ্ধি সম্পন্ন হোক।
শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। পাশাপাশি যারা হামলার সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।